আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব। উপজেলা একটি স্বাস্থ্য কমপ্লেক্স, এটি অবশ্য ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার একটি সরকারি হাসপাতাল। এই যে দেখুন, আমরা এখন হাসপাতালের ভিতরে ঢুকতেছি। পরিবেশটা মোটামুটি ভালো। এখানে একটা মসজিদ আছে, মসজিদের দান বাক্স এখানে আছে, যাদের ইচ্ছা মতো তারা দান করে আর কি। অসুস্থ মানুষ অনেকে আসে দান করে। ওই যে পাশেই একটি সাব স্টেশন আছে। তারপরে এখানে খালেদা জিয়া উনি হাসপাতালটি বৃদ্ধি করেছিল আর কি, একটু বড় করেছিল। এখান থেকে লেখা, এখানে একটি হাসপাতালের রুগীদের জন্য একটি ট্যাপ আছে, কিন্তু ট্যাপে পানি নেই। অপেক্ষা করতেছে মহিলা। ওই যে দেখেন সাইনবোর্ডটাও ছিঁড়ে গেছে। যাই আবার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি ভিতরে কি আছে। চলুন। এখানে আবার সৌন্দর্য বর্ধনের জন্য কিছু ফুল গাছ লাগানো হয়েছে। জরুরি বিভাগ, অন্তঃবিভাগ, বহির্বিভাগ। এটা মেইন গেট। এখান থেকে আবার এদিকেও কিছু সৌন্দর্য বর্ধনের জন্য ফুলের গাছ লাগানো হয়েছে। মোটামুটি ভালোই, পরিবেশটা সুন্দর আছে। যাই হোক, অনেক রোগী আসে, দরিদ্র যারা আছে তারা আসে সেবা নিতে, চিকিৎসা নিতে। আর্থিক দিক দিয়ে যারা দুর্বল তারা এখানে অ্যাম্বুলেন্স জরুরি ভিত্তিতে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল নেওয়া হয়েছে, এজন্য এখানে প্রস্তুত রাখা হয়েছে। এই যে আমরা এখন মেইন ফটক দিয়ে ঢুকতেছি। হাতের ডাইনে এদিক দিয়ে আপনি ইস্যু করে এখানে ভর্তি হবেন। কন্ট্রোল রুম আছে, এখান থেকে আবার আপনাকে ছুটি দেওয়া হয়। প্রশাসনিক ভবন আছে এখানে। চলুন আমরা আর একটু ভিতরে যাই। আসলে এই হাসপাতালের, সরকারি হাসপাতালের যে পরিবেশটা, সেই পরিবেশ নিয়ে আমি আসলে খুবই মর্মাহত হয়েছি, হতাশ হয়েছি। একটি হাসপাতাল যেখানে মানুষ আসে সুস্থতার জন্য, সুচিকিৎসা নেওয়ার জন্য। চিকিৎসাটা যেমনই হোক, পরিবেশটা দেখুন কেমন নর্দমা, কেমন ময়লা। কি বলবো, এটা আপনি এভাবে ভিডিও মোবাইলে দেখে বোঝা যায় না। চতুর্দিকে এমন পরিমাণ ময়লা। এখানে চিকিৎসার কোনটায় কত টাকা, কোন পরীক্ষা, ইত্যাদি ইত্যাদি একটা চার্ট এখানে আছে। এই যে চার্টগুলা, কি পরীক্ষায় কোন রুমে যাবেন, এ ধরনের একটি চার্ট এখানে লিস্ট করা আছে। চলুন এদিক দিয়ে আমরা আর একটু ভিতরে ঢুকি, দেখা যাক ওখানে কি পরিবেশ। নিচে কিন্তু দেখুন, ওই যে নিচে দেখুন ময়লা। এত পরিমাণ নোংরা একটি হাসপাতাল হতে পারে, দেখুন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমি আমার মেয়েকে নিয়ে এই হাসপাতালে যাই, দেখুন বেডের নোংরার মাঝেই কোনো রকম একটি বেড বিছিয়ে শুয়ে আছে। দেখুন, হ্যাঁ দেখুন এই যে একটি অবস্থা। এখান থেকে রোগ জীবাণু, মানুষ সুস্থতা তো দূরের কথা, আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। এত কাছাকাছি জায়গার মধ্যে এত পরিমাণ ময়লা, মানে আমার কাছে দেখে মনে হচ্ছিল যে এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মীগুলো আছে সেগুলো নেই বললেই চলে। এখানে একটা ডিজিটাল স্ক্রিন আছে, যেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নান্দাইল ময়মনসিংহ এটা লেখা আছে। আসলে হাসপাতালে মানুষ আসে সেবা নেওয়ার জন্য। ওই দেখুন নিচে কুকুরও আছে, কুকুর নিচে ঘোরাফেরা করুক, সেটা সমস্যা নয়। হাসপাতালের পরিবেশ দেখে আমি আশ্চর্য হয়েছি। এখানে হতদরিদ্র মানুষগুলো আসে। হ্যাঁ, এখানে হাসপাতালের ব্যবস্থাপনা যতটা দায়ী, ঠিক ততটাই দায়ী কিন্তু আমরা যারা ভুক্তভোগী এখানে চিকিৎসা নিতে আসি। হ্যাঁ, অবশ্যই পাড়াগাঁয়ে থেকে এখানে মানুষ আসে, অল্প শিক্ষিত, সচেতনতার অভাব, এই দিকগুলো দেখার দায়িত্ব কিন্তু দায়িত্বরত যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা তাদেরকে একটু সিস্টেম বুঝিয়ে দেবে।
নিচে কিন্তু প্রচুর পরিমাণ যতটুকু ময়লা নিচে আছে তার চাইতে কয়েক হাজার গুণ ময়লা উপরে। এমন পরিবেশ, নোংরা পরিবেশ। এটা স্ক্রিন থেকে নিচে থেকে দেখানোর চেষ্টা করছি, নিচেও ময়লা আছে, সেটা আমার ফ্যাক্টর না। আমার ফ্যাক্টর হলো ভিতরে। এটা দেখুন ভিতরে, এই দেখুন সিগারেট, ওই দেখুন উপরে, উপরের ব্যাটগুলা কি মানে এইগুলা ঝাড়ু দেওয়ার মতো কোনো লোক নেই। কত বছর আগে কখন কোন মহিলা একটি বালিশ এখানে রেখে গেছে, সেই বালিশটি যে সরাবে এমন কোনো পরিচ্ছন্নতা কর্মী নেই। দেখুন এই যে আমার বেড, এই যে আমি বেডটা নিয়ে এখানে আমার ম্যাডাম বাচ্চা সহ শুয়ে আছি, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কথা। দেখুন এত পরিমাণ ময়লা, কত বছর জানি এটা পরিষ্কার করা হয় না। দেখুন এই যে আমার বেডের পাশেই মানে কি বলবো, নোংরামিরও তো একটা জায়গা আছে, বাথরুম, এটার চাইতেও আরও অতিরিক্ত নোংরা। দেখুন এই যে বেডগুলা পড়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই। এই বেডগুলাতেই কিন্তু রুগীরা শুয়ে চিকিৎসা নেয় বাধ্যতা হয়ে। এখানে কিন্তু স্টাফ রুম, এখানে নার্সরা থাকে। নার্স খুব, আমার কাছে মনে হচ্ছে খুব স্বল্প সংখ্যক নার্স। এই যে দেখুন, দেখুন নিচে কি পরিমাণ ময়লা। হ্যাঁ ওই যে দেখুন আমাদের ডাক্তার সাহেব আসছে, দিনে তাহার চেহারা একবার দেখেছিলাম আমি 24 ঘন্টা অবস্থান করার পরে এখানে একবার পেয়েছি। এই যে ডাক্তার স্যার এসেছে, ওনার সাথে একজন নার্স রুগীর মানে দেখভাল করতেছে কি অবস্থা, এইটুকুই। এছাড়া অতিরিক্ত কোনো সেবা এখানে নেই। দ্রুত কিংবা ডাকলেন আপনার স্যালাইনটা পরীক্ষা করে দিবে কিংবা আপনার জরুরি কিছু, এই ছাড়া আর এখানে সেবার ওইভাবে উন্নত ধরনের কোনো সেবা আসলে নেই। দেখুন ময়লা, এই যে মহিলাটি এসেছে, এই মহিলাটি সারাদিনে একবার আমি আসতে দেখেছি, এত পরিমাণ ময়লা। দেখুন ওইখান থেকে ঝাড়ু দেয়, এখানে এসে পড়ে, মানে এই যে আরেকজন আসছে, ওনারা ঝাড়ু দেয় এমনভাবে ঝাড়ু দেয় যেরকম এখানে বাথরুম পরিষ্কার করতেছে, এইখান থেকে ঝাড়ু দেয় মানে ওইখানে গিয়ে আরেক সিটের মধ্যে পড়ে যায়। আমি বলছিলাম প্রতিবাদ করার কারণে আমার সাথে তর্কে জড়িয়েছে। যাই হোক, দেখুন এখানে আমি বলতেছি এটি একটি হাসপাতাল, এখানে মানুষ আসে কিন্তু সুস্থতার জন্য, অথচ এই হাসপাতালে এসে পরিবেশের কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। এটার দায়িত্ব কর্তব্যের অবহেলা। দেখুন এই যে আমার বেডের পাশে এত নোংরামের একটা জায়গা, যেখানে কি বলবো ময়লার স্তূপ, অথচ ময়লার সঠিকভাবে যে এখানে ধূমপান নিষেধ, এখানে একটি সাইনবোর্ড, হ্যাঁ শাস্তিযোগ্য অপরাধ। হাসপাতালে তো ধূমপান প্রশ্নই উঠে না। তারপরে দেখা যাক এই হাসপাতালে কি আসলে ধূমপান হয় কি না। হ্যাঁ এই যে হাসপাতাল, এই যে আমার বেডের পাশেই দেখুন অসংখ্য সিগারেটের দোকানেও এত পরিমাণ আপনি সিগারেট, বিড়ির অবশিষ্ট অংশ পাবেন না। যত সিগারেটের অংশ, বিড়ির অংশ এখানে আছে। ধূমপান হাসপাতাল, এটা মুমূর্ষু রোগীরা এখানে অবস্থান করে, অথচ এখানে দেখে মনে হচ্ছে যে এখানে মানে কি বলবো নেশাখোরের আস্তানা। আপনি দেখুন আমি এখানে শত সিগারেটের মানে সিগারেট খাওয়ার পরে সিগারেটের যে অর্ধাংশ ফেলে দেয়, এই সিগারেটের উচ্ছিষ্ট অংশ এখানে শত আছে, যেটা আমি আসলে সতর্কভাবে এটা আমি করেছি, হঠাৎ করে ফেলেছি। ওইভাবে আমি নাই, আমার পরিকল্পনায় যদি থাকতো আরও সুন্দরভাবে করার চেষ্টা করতাম। দেখুন এখানে শত মনে হচ্ছে যে এখানে সিগারেট খাওয়ার একটি আড্ডাখানা, অথচ এটাই কিন্তু হাসপাতাল। দেখুন পরিবেশ, এটা একটা সরকারি হাসপাতাল। এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীর অভাব, নাকি দায়িত্বে কর্তব্যর অবহেলা, নাকি এগুলা দেখভালের কেউ নেই? আসলে এখানে মানুষ আছে সুস্থতা অর্জন করার জন্য। দেখুন এখানে কি পরিমাণ সিগারেটের সুগা মানুষ কে মানে খারা খায়, এরা কি রুগীরা খায়, নাকি রুগীর সাথে যারা আত্মীয় স্বজন আসে তারা খায়, নাকি বহিরাগত যারা আছে তারা এই সিগারেটগুলো এখানে খায়, নাকি কিছু উচ্ছৃঙ্খল মানুষ এখানে এসে সিগারেটগুলো এভাবে খায়? এই পরিমাণ সিগারেট যদি একটি হাসপাতালে থাকে, সেখানে কি রোগীর স্বাস্থ্যের কতটা অবনতি হতে পারে? দেখুন পরিবেশটা, এটা একটা সরকারি হাসপাতাল যেখান থেকে মানুষ চিকিৎসা নিয়ে সুস্থতার চেষ্টা করে। আসলে আমি দুষ্গুণগুলো এগুলো ধরার চেষ্টা করলাম। আমার হয়তো এই কথায় ভিডিওতে কোনো কিছু যায় আসে না কারো, তারপরেও একটি হাসপাতাল, এখান থেকে মানুষ
দরিদ্র যারা আছে তারাই কিন্তু সরকারি হাসপাতালগুলায় যায়। আমি প্রত্যাশা করব অন্তত এই সরকারি হাসপাতালগুলায় যাতে দায়িত্বরত কর্মকর্তারা যারা আছে তারা তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে। কারণ সরকারি হিসেবে যেই তাদের মূল্যায়ন নেই, দেখুন কিভাবে স্তূপ ময়লার। এটা আসলে আমি অবাক হয়েছি, একটি হাসপাতাল এইভাবে নোংরা, এমন অবস্থায় এমন পরিবেশ হতে পারে সেটা আমি কল্পনাও করিনি।